নবীর দেশে যদি থাকিতাম কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম কত ভালো হতো। নবীর দেশে যদি হতাম কত ভালো হতো। রোজার জালি ধরে থাকিতাম কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম কত ভালো হতো। রোজার জালি ধরে থাকিতাম কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম কত ভালো হতো। একবার নবীর মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। হৃদয়ে মাঝের যত চাওয়া বলিতাম আমি প্রাণ খোলে। হৃদয় মাঝের যত চাওয়া বলিতাম আমি প্রাণ খোলে। হৃদয় মাঝের যত চাওয়া বলিতাম আমি প্রাণ খুলে। নবীর দিদার যদি পেতাম কত ভালো হতো। নবীর দিদার যদি পেতাম কত ভালো হতো। আশিকে রাসূল কি আছেন একবার নবীর মোহাব্বত বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে যদি থাকিতাম কত ভালো হতো। একজন আশিকে রাসূল ছিলেন যার নাম হলো হযরত বিলাল। কি নাম বললাম? হযরত বিলালের নাম শুনেছেন। কতটা আশিকে রাসূল ছিলেন তিনি, যার আযানে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে হাকিছে আযান বেলাল মধুর সুরে। নবীর প্রেমে ডাকিছে আযান বেলাল মধুর সুরে। নবীর প্রেমে হাকিছে আযান বেলাল মধুর সুরে। নবীর প্রেমে হাকিছে আযান বেলাল মধুর সুরে। বেলালের সুর যদি শুনিতাম কত ভালো হতো। বেলালের সুর যদি শুনিতাম কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম কত ভালো হতো। আরেকবার নবীর মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আরেকজন নবীর জামানাতে একজন আশিক ছিলেন যার নাম হলো ওয়াইস কুরনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ওয়াইস কুরনি নবীকে এতই ভালোবাসতেন তিনি বাপ, নবীর সঙ্গে কখনো তার সাক্ষাৎ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীকে এতই ভালোবাসতেন তিনি, উহুদের ময়দানে যখন আমার নবী মুস্তাফা ওই দন্দন মোবারক শহীদ হলো, নবীর মোহাব্বতে এসে আশিকে রাসূল ওয়াইস কুরনি নিজের দাঁত একটা একটা করে সমস্ত দাঁত গুলো ভেঙে ফেলেছিলেন। তার নাম হলো ওয়াইস কুরনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিকে ইঙ্গিত করে ছন্দ তৈরি করা হয়েছে। আরেকবার নবীর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে ওয়াইস কুরনি ভাঙিল তার সব দাঁত। 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 নবীর প্রেমে ওয়াইস কুরনি ভাঙিল তার সব দাঁত।
নবীর চাকর যদি হতাম, নবীর গোলাম যদি হতাম, কত ভালো হতো। নবীর গোলাম যদি হতাম, কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম, কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম, নবীর দেশে যদি থাকিতাম, কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম, কত ভালো হতো। আরেকবার নবীর মহব্বত বলুন সুবহানাল্লাহ। আরেকজন আশিক ছিলেন যার নাম বলা হয় হযরত হাসান বিন সাবিত। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার ছন্দ শুনে, তার ছন্দের যে গতিবেগ, যে ছন্দের মাধ্যমে যে তিনি লড়াই করতেন, তাকে আল্লাহর নবী বলেছিলেন মহব্বতের শাইরের রাসূল। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত, যার কবিতার অংশকে কলেজের মধ্যে পড়ানো হয়, বিএ সিলেবাসের প্রথম অধ্যায়ের মধ্যে ওই হাসান বিন সাবিতের তার কবিতা অংশ আছে। নবী যাকে শাইরুর রাসূল বলে ঘোষণা করেছেন, সেই দিকে ইঙ্গিত করে এই ছন্দটা। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক কবি হাসান, নবীর প্রেমিক কবি হাসান, কত ছন্দ লিখেছে। নবীর প্রেমে, নবীর প্রেমে কবি হাসান, কত ছন্দ লিখেছে। নবীর প্রেমে কবি হাসান, নবীর প্রেমে কবি হাসান, কত ছন্দ লিখেছে। নবীর প্রেমে কবি হাসান, কত ছন্দ লিখেছে। কবির ছন্দে যদি থাকিতাম, কবির ছন্দে যদি থাকিতাম, কত ভালো হতো। কবির ছন্দে যদি থাকিতাম, কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম, কত ভালো হতো। সে ছন্দ আরেকবার নবীর মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। নবীর আশিক গোলাম হামিদুর নাতের ছন্দ লেখে। নবীর আশিক গোলাম হামিদুর নাতের ছন্দ লেখে। নবীর প্রেমে গোলাম হামিদুর নাতের ছন্দ লেখে। তোমার রোজায় যদি থাকিতাম, কত ভালো হতো। তোমার প্রেমে ছন্দ লিখিতাম, কত ভালো হতো। তোমার প্রেমে ছন্দ লিখিতাম, কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম, কত ভালো হতো। নবীর দেশে যদি থাকিতাম, নবীর দেশে যদি থাকিতাম, কত ভালো হতো। তোমার প্রেমে ছন্দ লিখিতাম, কত ভালো হতো। তোমার প্রেমে ছন্দ লিখিতাম, কত ভালো হতো। একবার নবীর মহব্বত এবং সুবহানাল্লাহ।